নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, আপনারা অনেকেই জানেন আগামী 8ই এপ্রিল সোমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে, তবে ভারতবর্ষে অদৃশ্য। এটি দেখা যাবে মধ্য আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে, তাছাড়া আরো অন্যান্য অংশ থেকে এই গ্রহণ দৃশ্য হইবে। এবং এই গ্রহণ শুরু হবে ভারতীয় সময় রাত্রি 9:12, আর এই গ্রহণ সমাপন অর্থাৎ শেষ হবে রাত্রি 2:22। আর এই গ্রহণটা স্থিতি হবে, অর্থাৎ যে সময় ধরে হবে সেই সময় হচ্ছে 5 ঘন্টা 10 মিনিট। তো অদৃশ্য গ্রহণ আমাদের মানার প্রয়োজন নেই। তবে যারা গর্ভবতী আছেন, গর্ভবতী মায়েদের কথা বলছি, আপনারা এই সময় ঈশ্বরের নাম করবেন। আর এমনি সবার কথা বলছি, পাক দ্রব্য অর্থাৎ রান্না পরিবর্তন করতে হবে না। অদৃশ্য গ্রহণে পাক দ্রব্য ত্যাগ করা বিধানে নেই, করতে হবে না। খাওয়া দাওয়া সবই করা যাবে, আর অনেকে মানতেও পারেন। তবে এটুকু বলবো আমি, যারা গর্ভবতী মায়েরা আছেন তারা কিন্তু ওই মুহূর্তে ঈশ্বরের নাম করবেন। তবে রাত্রি 9:12 লাগবে আর রাত্রি 2:22 ছাড়বে। তো চেষ্টা করবেন, সবাইকে বলছি, খাওয়া দাওয়াটা রাত্রি 9:12 আগে সমাপন করতে। তো এই সূর্যগ্রহণ একটি বিরল ঘটনা, কারণ এই গ্রহণটি এইরকম সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আবার 126 বৎসর পর দেখা যাবে। তো এই বিরল ঘটনার কারণে 8 রাশির মানুষেরা বা মানুষদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তো সেই 8 রাশির কথা, 8 রাশির মানুষদের কথা আমি ধীরে ধীরে বলবো। তার আগে এটি বলি যে ভাগ্যের পরিবর্তন বলতে যারা খুব, এই 8 রাশির মানুষদের কথা বলছি, পরে নামগুলো বলছি। এই 8 রাশির মানুষেরা সবাই সমান নয়, সবার আর্থিক সচ্ছলতা সমান নয়। যারা কষ্টের মধ্যে আছেন তারা কিন্তু সুফল পাবেন। এই গ্রহণের পর থেকেই আপনারা সুফল পাবেন, সুফল পেতে চলেছেন। তাই ভাগ্যের উন্নতি মানে বিশাল কিছু নয়, তবে অনেকটা। কিরকম ভাগ্যের উন্নতি? এক কথা আর্থিক সুখ, কর্মপ্রাপ্তি হবেই। কর্মপ্রাপ্তি, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা শুভ, আর্থিক উন্নতি হবে, সেভিংস করতে পারবেন, বা নতুন চাকরির সম্ভাবনা। এক কথায় আর্থিক উন্নতি বা কর্মপ্রাপ্তি, সুখে থাকবে, আনন্দ থাকবে, গৃহে শুভ অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি। আপনারা বুঝতে পারবেন এরপর থেকে, এই গ্রহণের পর থেকে, এই গ্রহণের দিন থেকে আপনারা বুঝবেন যে আপনাদের ধীরে ধীরে ভাগ্যের উন্নতি ঘটছে। লটারি প্রাপ্তি হতে পারে, তবে সবকিছুই হিসেব করে করবেন। তো এক কথায় ভাগ্যের উন্নতি হতে চলেছে এই 8 রাশির মানুষদের। আমি এবার ধীরে ধীরে 8টি রাশি উল্লেখ করছি। তো প্রথমে বলবো মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি হতে চলেছে, ভাগ্য পরিবর্তন হতে চলেছে। নেক্সট হচ্ছে বৃষ রাশির মানুষদের বা জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি ঘটতে চলেছে। নেক্সট হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের বা মানুষদের ভাগ্যের পরিবর্তন কিছুরও ঘটতে চলেছে। তাহলে মেষ গেল, বৃষ গেল, মিথুন গেল। এবারে বলি তুলা রাশির মানুষদের বা জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি হতে চলেছে। এরপর বৃশ্চিক রাশির মানুষদেরও ভাগ্যের উন্নতি হতে চলেছে। তুলা, বৃশ্চিক, এবার ধনু রাশির মানুষদেরও
ওই একই আর্থিক উন্নতি হতে চলেছে বা ভাগ্য পরিবর্তন হতে চলেছে, সুফল পাবেন। ধনুর পর মকর, মকর রাশির জাতক জাতিকাদেরও ভাগ্যের পরিবর্তন ঘটবে। নেক্সট হচ্ছে কুম্ভ রাশির কথা বলছি, মানে কুম্ভ রাশির মানুষদের কথা বলছি, জাতক জাতিকাদের কথা বলছি। আপনাদেরও এই গ্রহণের দিন থেকেই ভাগ্যের উন্নতি ঘটতে চলেছে। আপনারা বুঝতে পারলেন 8টি রাশির মানুষদের কথা আমি উল্লেখ করলাম। আবার রিপিট করে দিচ্ছি সংক্ষিপ্তভাবে, মনে রাখবেন মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির মানুষদের ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। অবশ্যই হবে, দেখবেন কম বেশি হবেই। তো এটি হচ্ছে মানে এই বিষয়েই আজকের আমার ভিডিও। তো আপনারা ধৈর্য ধরুন, সময়ের অপেক্ষা। আবার বলছি 126 বছর পর আবার এই বিরল সূর্যগ্রহণ দেখা যাবে। তো এই গ্রহণের একটি যোগে আপনাদের ভাগ্যের পরিবর্তন, ভাগ্যের অবশ্যই পরিবর্তন ঘটবে, যার সময় অপেক্ষা। ধৈর্য ধরে থাকুন। তো যাই হোক দর্শক বন্ধু, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। পাশাপাশি এটাও বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।